নজর রাখবো পরবর্তী সংবাদে। অবৈধ খনন মামলায় এবার তলব অখিলেশ যাদবকে। সিবিআইয়ের পক্ষ থেকে তলব করা হয়েছে অখিলেশ যাদবকে অবৈধ খনন মামলায়। যেমনটা খবর, লোকসভার আগে দুর্নীতির অভিযোগ সমাজবাদী পার্টির সুপ্রিমোর বিরুদ্ধে। সিবিআইয়ের ডাকে কি হাজিরা দেবেন সপা প্রধান? এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন, কারণ আরো একবার এবার সিবিআইয়ের তলব, সেই জায়গায় অবৈধ খনন মামলায় অখিলেশ যাদবকে তলব করলো সিবিআই। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল জুড়ে গেছে টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যেই অখিলেশ যাদবকে ফের তলব করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে, কি মনে হচ্ছে ডাকে কি সাড়া দেবেন সপার প্রধান? অবৈধ খনন মামলায় এবার সিবিআই তাকে ডাক দিয়েছে। মানে আজকে সুপ্রীতি, কেন জানি না মনে হচ্ছে রাজনৈতিক মহলের অভিযোগ অবশ্য যে 16 কলা পূর্ণ হলো। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একাধিক এমপি মন্ত্রী তারা কেউ জেলে, ইডি সিবিআই হেফাজতে, আবার কেউ বা সমনের অপেক্ষায়, কেউ সমন অনেকবার পেয়ে গেছে। অন্যদিকে যদি তুমি চোখ রাখো তার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, সেখানেরও একই অবস্থা। সেখানের মুখ্যমন্ত্রী কিন্তু ইডি তারা গ্রেপ্তার হয়ে অলরেডি জেলে চলে গেছেন। তার পাশের রাজ্যে যদি তুমি চোখ রাখো তাহলে বিহারে ইতিমধ্যেই লালু প্রসাদ যাদব, তার ওয়াইফ রাবড়ি দেবী এবং তার ছেলে তেজস্বী যাদব এবং একাধিক বিধায়করা কিন্তু ইডির সমন পেয়েছেন। কেউ হাজিরা দিচ্ছেন, কেউ আগামী দিনে হাজিরা দেবেন। তার পার্শ্ববর্তী রাজ্যে যদি দেখো, পাশেই আবার দেখো দিল্লিতে ইতিমধ্যেই সাতবার ইডির সমন এড়িয়ে গেছেন অরবিন্দ কেজরিওয়াল। তার মধ্যে অখিলেশ যাদব মিডিলে একটি রাজ্য, মানে বিহারের পরবর্তী যে রাজ্য ভৌগোলিক উপায়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে একমাত্র অখিলেশ যাদব, তিনি এখনো পর্যন্ত কোনো সমন পাননি। এবং আজকে এই সমন পাওয়ার পর যেটা 16 কলা পূর্ণ হলো, বিরোধী নেতা হিসেবে তিনিও সিবিআই নজরে পেলেন। কিন্তু যদিও এটাকে কটাক্ষ করে বলা উচিত না, তার কারণ হচ্ছে কয়েকদিন আগেই দেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে সিবিআই বা ইডি যদি কাউকে তলব করে তাকে কেন্দ্রীয় এজেন্সিগুলো সম্মান দিয়ে তাদের মুখোমুখি হওয়া উচিত। সবটাতেই কিন্তু আদালত হস্তক্ষেপও করছে না। তাই সামনেই লোকসভা ভোট, এবং লোকসভা ভোটের ইন্ডিয়া জোটের ফিল গুড হাওয়া উত্তরপ্রদেশে। রাহুল গান্ধীকে নিয়ে সপা সুপ্রিমো অখিলেশ যাদব প্রত্যেক দিনই রাস্তায় হাঁটছেন। ঠিক সেই সময়তে সিবিআই নোটিশ এবং তাকে তলব করা হয়েছে। বিষয়টি কাকতালীয় কিনা জানা নেই, তবে রাজনৈতিক মহলের একটা অংশের অভিমত, যেহেতু ইন্ডিয়া জোটটা তারা একটা নিজেদের মধ্যে আলোচনা করে একটা ভালো ফরমেশন করেছেন, তার জন্য তাদের হেনস্থা করা হচ্ছে। যদিও অভিযোগ পান্তে নারাজ বিজেপি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে মুলায়ম সিং যাদবের নামে বহু মামলা কিন্তু ছিল কংগ্রেসের আমলেই, সেগুলো বিজেপির আমলে একটাও সিবিআই কেলেঙ্কারির মামলা হয়নি। এবং সিবিআই জুজু বরঞ্চ কংগ্রেস মুলায়ম সিং যাদব অর্থাৎ অখিলেশ যাদবের বাবাকে, প্রাক্তন তিনিও মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, তাকে দেখাতেন। এটা নিয়ে কিন্তু বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সাথে বলতেন যে আমাকে ভাববেন না লালু আর মুলায়ম, দুজনের বিরুদ্ধে যেমন আপনারা সিবিআই দেখিয়ে বারবার কাছে টানেন, মানে সেই সময়তে কংগ্রেসকে বলতো, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গাতে আজকে দাঁড়িয়ে অখিলেশ যাদব তিনি সিবিআই নজরে এসেছেন, তাকে তলব করা হয়েছে। এখন প্রশ্ন তিনি যাবেন কিনা। যেহেতু লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগে মানে আপাত দৃষ্টিতে মনে হয় যে হয়তো চিঠি দিয়েই এড়িয়ে যাওয়ার চেষ্টা কিছুটা করবেন, কারণ প্রচার অভিযান থাকবে, রাজ্যে রাজ্যে যাওয়া থাকবে, সেগুলো তো থাকবেই, তার জন্য হয়তো করতে পারেন। আবার যেহেতু অখিলেশ যাদবের বিরুদ্ধে এমন কোনো কিন্তু সিরিয়াস গুরুতর অভিযোগ আনতে পারেনি যোগী আদিত্যনাথ সরকার, সেইভাবে কিন্তু গুরুতর কোনো অভিযোগ আনতে পারেনি। হ্যাঁ, তো সেই জায়গাতে দাঁড়িয়ে অখিলেশ যাদবও হয়তো চেষ্টা করতে পারে যে সিবিআই এর মুখোমুখি হয়ে নিজের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটাকে ধরে রাখা। এখন সময় বলবে অখিলেশ যাদব যাবে কি যাবে না। যদি না যায় তাহলে তিনি আইনের জালে খুব একটা জড়াবেন না। তার কারণ হচ্ছে 3বার হাজিরা না এড়ালে সিবিআই কিন্তু চট করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না। হ্যাঁ, আবার তিনি একজন রাজনৈতিক কর্মী, দেশের রাজনৈতিক নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই জায়গাতে দাঁড়িয়ে তার প্রথম নোটিশের পর আবার অন্তত
10 দিন 12 দিনের একটা গ্যাপ দিয়ে ডাকতে হবে, তাহলে সেটা পুরোপুরি মার্চ মাসের 10-12 তারিখ নাগাদ পড়ে যায়। তারপরে যদি আবার 10 দিন মিনিমাম সময় দেয় তাহলে কিন্তু মার্চ মাসের দেখো হিসেব করলে 25-26 তারিখ হয়ে যাবে। আর আমরা সবাই জানি মার্চ মাসের মিডিলে ইলেকশন ঘোষণা হয়ে যাবে, সেই সময়তে হয়তো অখিলেশ যাদব খুব একটা আমল এইটা চিঠিটা দেবে না। রাজনৈতিকভাবে অখিলেশ যাদবকে যদি গ্রেফতার করেও নেয় তাহলে কিন্তু সমাজবাদী পার্টির লাভ হবে সেই ক্ষেত্রে। এখন দেখার অখিলেশ যাদব তার এই সময়তে সিবিআই নোটিশ নিয়ে তিনি কি বলেন বা কি করেন। সুপ্রীতি, নীল, কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার এই সমনকে কেন্দ্র করে বা এই তলবকে কেন্দ্র করে অখিলেশ যাদব কি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেছেন? হ্যাঁ, অখিলেশ যাদব নিজে কোনো মন্তব্য করেনি। তার জাতীয় দলের যে সাধারণ সম্পাদক চিরন্ময় নন্দ, বাংলার ছেলে, বাঙালি ছেলে, তিনি বাঙালি রাজনীতিবিদ, তিনি কিন্তু জানিয়েছেন যে সমাজবাদী পার্টিকে ভয় দেখাতে, যেহেতু অখিলেশ যাদব ইন্ডিয়া জোটটা খুব ভালো মতো রাহুল গান্ধীর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে উত্তরপ্রদেশে একটা ফরমেশন তৈরি করে ফেলেছেন। পাশাপাশি উত্তরপ্রদেশে আমরা জানি কাশী বিশ্বনাথ এবং তোমার লখনৌ বহু চত্বরে কিন্তু বহু বাঙালিদের বসবাস আছে। এলাহাবাদ থেকে আরম্ভ করে যে ধর্মীয় পীঠস্থানগুলো রয়েছে সেখানে বাঙালি ভোটাররা রয়েছে। সেই জায়গাতে বাংলার দল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একটা আসন কিন্তু ছাড়ছেন অখিলেশ যাদব। এই যে বাঙালি ভোটারদের টানতে একটা আসন ছেড়ে মমতাকে প্রচারে নিয়ে আসা এবং বাঙালি ভোটটাকে টার্গেট করেছে, প্রায় 5 থেকে 6% বাঙালি ভোটটাকে যদি অখিলেশ যাদব টানতে পারে তাহলে বেশ কিছু আসনে অখিলেশ যাদবের জেতার সম্ভাবনা থাকবে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই রণকৌশলের মধ্যেই তাকে যাতে হেনস্থা করা যায়, তাকে যাতে ভয় দেখানো যায়, তার জন্যই এই তলব বলে দাবি করেছেন অখিলেশ যাদবের দলের পক্ষ থেকে। একেবারে ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। তবে সেই জায়গায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবার জিজ্ঞাসাবাদের জন্য যাকে তলব করা হয় সিবিআই এর পক্ষ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন এবং বেআইনি কয়লা খনি মামলায় তাকে অভিযুক্ত হিসেবে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।